ইনানকে তখন মিথ্যে বলেছিল যে মোবাইলটা হারিয়ে গেছে। ইনানের মোবাইলের প্রতিটা ফাইল জেহফিলের 2 বার করে দেখা শেষ। ইনান কাকে মেসেজ দিয়েছে, কি পোস্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কি অ্যাপ ডাউনলোড করেছে, কেন করেছে, সব খতিয়ে দেখেছে সে। প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে টুইটার, ইনস্টা আর এফবি থেকে। যেসব মেয়েদের সাথে ইনানের মেসেজ বেশি তাদেরকেও ব্লক মেরেছে সে। ইনানের মোবাইলে ছবি ছিল প্রায় 7,000, তার মধ্যে ইনানের একার 2,000। বাকিগুলো সব ডিলিট করে দিয়েছে জেহফিল। যেসব ছবিতে ইনানের সাথে অন্যরা আছে, এমনকি ইনানের বাবার সাথে ছবিগুলো থেকে ইনানকে ক্রপ করে রেখে সবগুলো ডিলিট করে দিয়েছে সে। ইনানের 2,000 ছবি জেহফিল প্রিন্ট করে অ্যালবাম বানিয়েছে। মিয়ামোর। ইনানের কথা ভাবতে ভাবতেই ইনানের ছবি আঁকা শুরু করলো সে। দিঘির পাড়ে গোলাপি রঙের ছড়ানো গাউন পরে বসে আছে ইনান। পানিতে ভাসছে গোলাপি রঙের ছোট ছোট ফুল। ইনান দুহাতে গাউন ধরে অদূরে নিষ্পলক চেয়ে আছে। চোখের তারা আলোতে ঝিলমিল করছে। শরীরের চারপাশে দুটি ঠিকরে পড়ছে। এ যেন স্বপ্ন, স্বপ্নময়ী কন্যা ইনান। সকালে পাখির কিচিরমিচির শব্দে ইনানের ঘুম ভাঙে। সূর্যের দেখা দিলেও আলোর তীব্রতা নেই। হাই তুলে ঘুম থেকে উঠে অচেনা জায়গায় অচেনা বেড়ে নিজেকে দেখে চমকে যায়। 5 মিনিট পর তার মনে পড়ে সে যে বিবাহিত এবং সে জেহফিলের বাসায় আছে। বাবাকে কল করে কথা বলে নেয়। পায়ের ব্যথা তেমন একটা নেই। থেমে থেমে হাঁটা যায়। রুম থেকে বের হয় সে। আজকেও একটা মনমুগ্ধ করা দৃশ্য চোখে পড়ল। অ্যাপ্রন পরনে জেহফিল খুব মনোযোগ সহকারে প্লেট সাজাচ্ছে। সূর্যের নরম আলোয় জেহফিলের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছিল। সত্যি বলতে কি, গতকাল জেহফিলের নিদারুণ কষ্টের জীবনী শুনে ইনানের মায়া হয়েছিল জেহফিলের প্রতি। নিজেকে জেহফিলের জায়গায় রেখে ভেবেছে সে কি জেহফিলের মতো করে বাঁচতে পারত? কখনোই না। কারো সাথে কথা না বলে একা থেকে ইনান দম বন্ধ হয়ে মারাই যেত। গুড মর্নিং প্রিন্সেস। জেহফিল প্রফুল্ল হাসলো ইনানকে দেখে। ইনান লক্ষ্য করল জেহফিল যখন হাসে ঠোঁটের কোণা হালকা উঁচু করে, আর ঠিক সেই স্পটে সূক্ষ্ম টোলের সৃষ্টি হয়। জেহফিলের হাসিতে তার ধূসর চোখগুলোও হাসে। দেখতে প্রাণবন্ত লাগে। জেহফিল ইনানের কাছে এগিয়ে আসে, হাত বাড়িয়ে ধরে ইনানকে। ইনানের আহত পা নিজের পায়ের ওপর রেখে ইনানকে হাঁটতে সাহায্য করে। চেয়ারে বসিয়ে খাবার সার্ভ করে। ডিশগুলো এমনভাবে সাজানো যেন ইনান ফ্যান্সি রেস্টুরেন্টে এসছে। ইনান বিমোহিত। জেহফিল ইনানের পাশে দাঁড়িয়ে একটা একটা করে তার প্লেটে তুলে দিচ্ছে। ইনান বিমোহিত। সে যেন সত্যিই কোনো প্রিন্সেস, এমনভাবে ট্রিট করছে জেহফিল। আপনিও বসুন, পাশে দাঁড়িয়ে আছেন কেন? জেহফিল যেন ইনানের আদেশের অপেক্ষাতেই ছিল। চেয়ার টেনে ইনানের পাশে এসে বসলো। নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, জীবনে প্রথম এক টেবিলের পাশাপাশি বসে কারোর সাথে ব্রেকফাস্ট করছি, তা মানুষটা আমার ভালোবাসার মানুষ। ফিলিং সো এক্সাইটেড। আপনার কথাগুলো সত্যি অবিশ্বাস্য। আমার তো এখনো মনে হচ্ছে বইয়ের কোনো ট্র্যাজেডি গল্প পড়তেছি। জেহফিল ইনানের প্লেটে আরেকটা প্যানকেক দিল। বলল, পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি ভিন্ন ধারার গল্প। চোখের আড়ালে থাকা বাস্তবতা বেশি ভয়ঙ্কর। যারা নর্মাল লাইফ লিড করে তাদের কাছে অন্যের ট্র্যাজেডিময় জীবনটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক থাকে। খাবার পর্ব শেষে জেহফিল ইনানকে রেডি হতে বলে। কোথায় যাব? শপিং এ। ভার্সিটি যাব না? না। আপনি আমার লেখাপড়া বন্ধ করে দিতে চাইছেন? জেহফিল ইনানের গালে হাত রাখে। এত বেশি বুঝো কেন? মেয়ে মানুষ কব বললেই কলকাতা বুঝে ফেলে। আমি কি বলেছি তোমার পড়ালেখা বন্ধ করে দিব? বিয়ের দ্বিতীয় দিন আজকে। স্বাভাবিক বিয়ে হয়নি আমাদের যে বিয়ের আমেজটা থাকবে, তাই আজকের দিনটায় তোমাকে নিয়ে একটু বেরোতে চাইছি। আর বাটারফ্লাই। জেহফিল ইনানের হাত ধরল, ম্লান গলায় বলল, আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না বাটারফ্লাই। আমি ডমিনেটিং না, ইভেন ডমিনেট করা পছন্দ না আমার। প্রথম দিকে তোমার সাথে করা অ্যাগ্রেসিভ আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি সত্যি সরি। তুমি যা ইচ্ছে করতে পারো, পড়ালেখাতেও আমার বাধা নেই। যেটা তোমাকে খুশি রাখবে সেটা আমাকেও খুশি রাখবে। ইনান আশ্বস্ত হয় জেহফিলের কথায়। সে ভেবেছিল সত্যিই জেহফিল তাকে ডমিনেট করবে। শপিং করার সময় ইনানের দেখা হয় মাহিনের সাথে। মাহিন ইনানের 2 ইয়ারের জুনিয়র। ইনান প্রাইভেট পড়িয়েছিল মাহিনকে। লিফটে দেখা হওয়ায় কেউ কাউকে এড়াতে পারেনি। মাহিনকে দেখে ইনান তার গাল টিপে দিয়েছিল জোরে। ছেলেটা গোলুমোলু অনেক। কোথায় যাওয়া হচ্ছে? এই তো আপু, রেস্টুরেন্টে যাবো ফ্রেন্ডদের সাথে। তোমার না এক্সাম চলে, পড়াশোনা বাদ দিয়ে এসব করা হচ্ছে? এরকম সবাই করে, তুমিও তো করেছো কত।
ইনান মাহিনের গালে দুষ্টুমি করে হালকা চাপড় দিল। আমি আর তুমি এক নাকি? আমাদের সময়ে এসব জায়েজ ছিল, তোমাদের সম্পূর্ণ হারাম। জেহেফিল ইনানের লিফটের শেষ মাথায় দাঁড়িয়েছিল। ইনান আর একটা ছেলে খুনসুটি করাটা তার ভালো লাগলো না একদমই। ম্যানারলেস ছেলে একটা, বড়দের তুমি তুমি করে বলে, বাস্টার্ড। পরিবার থেকে শিক্ষা পায়নি। হাত মুঠ করে রাখলো জেহেফিল। তার চোয়াল শক্ত। শপিং করে ফেরার পথে জেহেফিল ড্রাইভ করতে করতে শান্ত গলায় বলে, ছেলেটাকে? ইনান আয়নার সামনে নিয়ে কিনে আনা সবগুলো লিপস্টিক ট্রাই করছিল। জেহেফিলের কথা শুনে বলে, কোন ছেলেটা? লিফটের ছেলেটা। ও আমার স্টুডেন্ট, ইন্টার থাকতে ওকে পড়িয়েছিলাম। কত বছর? বছর না, 4 মাস পড়িয়েছিলাম। পড়ানোর পাশাপাশি ম্যানার্স শেখানোটাও টিচারদের কর্তব্য। ইনান লিপস্টিক রেখে জেহেফিলের দিকে তাকালো। কি বলতে চাইছেন? মানে ছেলেটাকে দেখলাম তোমাকে তুমি করে বলছে। নর্মালি আমরা টিচারদের তুমি ডাকি না, তাই বলছি। ও আরে বাচ্চা ছেলে তো, এগুলো কিছু না। তাও বাটারফ্লাই, এখনকার যুগে ক্লাস 5-এর ছেলেরাও অ্যাডাল্টদের মতো বিহেভ করে, তাই তোমার উচিত এসব ছেলেদের থেকে দূরে থাকা। ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। তা দেখে জেহেফিল হাসার চেষ্টা করে বলে, আরে বলতে চাইছি ছেলেটা দেখলাম কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক যায়। বলা তো যায় না, যদি খারাপ ছেলেদের সাথে মিশে ভবিষ্যতের জন্য খারাপ। এগুলা হয়ই, এতটাও স্ট্রিকে রাখা দরকার নেই সব ছেলে মেয়েদের। এমন কত করেছি আমি। কার সাথে? আর কে? ফ্রেন্ডদের সাথে। তোমার ছেলে ফ্রেন্ড মোট কয়জন? স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে অনেকজনই, যদিও এখন আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। এত কিছু জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জেহেফিল জোর করে হাসল। এমনি বলছি, আমার বইয়ের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড, তাই না? তাদের খোঁজ নেওয়াটাও আমার কর্তব্যের মতো। ইনান হাসল। জেহেফিলকে সে যেমনটা ভেবেছিল আসলে তেমন না। মানুষের সাথে মেশার চেষ্টা করলেই মিশতে পারবে, আপন করে নিতে পারবে। সারা রাস্তা সে তার ফ্রেন্ডদের গল্পই বলে যেতে লাগলো। আর এদিকে জেহেফিলের হাসি থেমে গিয়ে স্টিয়ারিং এ রাখা হাত শক্ত হয়ে গেল নিমেষেই। গভীর রাত, মেঘেদের তাণ্ডবে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে আকাশ বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করে আবার কোমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবারও ওষ্ঠাধর মিলিত হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জেহেফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটিল ফেরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শর্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহেফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহেফিল ইনানের খাটের পাশে বসে। এক হাত ইনানের চুলে, আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহেফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জেহেফিলের অভিপ্সা মন নামক অদৃশ্য কুঠুরিতে বন্দী থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহেফিলকে ঘর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসছেই আসছে। জেহেফিলের সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলের ওপর এত রাগ উঠল যে প্রায় আছাড়ি দিয়ে ফেলেছিল। তবে নিজেকে সামলায়, তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহেফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়, ব্রাইটনেস কমিয়ে লক খুলে। আর চোখে ইনানের ফোনে সব সময় উকি দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসছে। এসব আসছে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে 3 জন এই মধ্যরাতেও মেসেজ করছে। বেয়াদব অসভ্যদের চোখে ঘুম নেই? বিরক্তির সাথে মনে মনে বলল জেহেফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জেহেফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল। মেসেঞ্জার আর ইনস্টা বাদ গেল না। ইনানের ফ্রেন্ডের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহেফিলের কপালে জগ ফুলে উঠল। এত কথা কিসের এসব আলতু ফালতু ফ্রেন্ডদের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়ায় কি খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেহেফিল খেয়াল করলো ইনান এখনো কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে।
ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেহেফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না, কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেহেফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করার শেষে জেহেফিল খাটের ওপর ছুঁড়ে মারল মোবাইলটা। দাঁতে দাঁত খিঁচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথে তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেলো, পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে। জেহেফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙ্গুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিসফিস করে বলল, You are so pretty, my butterfly. Pretty like an angel. জেহেফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধড়ফড় করে উঠে বসল সে। তার বুক এখনো ঝিপঝিপ করছে, এখনো রুম অন্ধকার। ইনান মোবাইল হাতে নিয়ে দেখলো 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনো নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখলো জেহেফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভ্রুকুচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং, তবে ইনান জেহেফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহেফিলের। ইনান মূলত সময় চেয়েছে। হুট করেই তো কিছুদিনের পরিচয়ে ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না। তার আনইজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই 1 সপ্তাহে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জেহেফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেহেফিলের দিকে এগিয়ে তাকে ওঠানোর চেষ্টা করলো। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেহেফিলকে দেখে চোখ আটকে যায়। জেহেফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেহেফিলের জন্যই পারফেক্ট। জেহেফিলকে দারুণ মানিয়েছে চাপা রং। শ্যামসুন্দর সুপুরুষ। না চাইতেও ইনানের হাত জেহেফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেছে। সূচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেহেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। জেহেফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখ জোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেহেফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনায় সমাপ্তি ঘটে। কাজ ঝাঁকিয়ে জেহেফিলকে ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জেহেফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছে করলো বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরা কি এত সুন্দর করে ঘুম থেকে ওঠে? Good morning, beautiful butterfly. জেহেফিলের ঘুম চড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপকাত হলো। ওহ গড, সব ছেলেদের ঘুম চড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে, নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসছে? ইনানের পেটে প্রজাপতি উঠতে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূরে নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ, জেহেফিল বোধ হয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্ল ডাকটা যে কত সেন্সুয়াল জেহেফিল কি বুঝে না? ইনান পেট চেপে ধরে আছে, কিছুতেই বাটারফ্লাই গুলো উড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেহেফিলের ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হয়েছে সোনা, পেট ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে, গলা খাকারি দিয়ে নিজের ভেতরকার ডেলিউশনাল চিন্তা ভাবনা দূর করে। নাথিং, এমনি বসেছিলাম। তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপ ওয়ারিং এর প্রবলেম? কবে থেকে? জেহেফিল উপর নিচ মাথা ঝাঁকায়। ছোট থেকেই? কেন? না মানে প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন। আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমনটা হবার কথা না। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেহেফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়, মনে মনে হাসে। তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি। আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে, তাহলে আর ঘুমের ঘোরে তোমার রুমে ঢুকে পড়বো না। ইনান বিচলিত হয়, দুহাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না না, এসব করতে যাবে না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘোরে এসে আবার ঘুমিয়েই পড়ছেন। বোধহয় এটা নর্মাল। আমার বাবাও ঘুমের ঘোরে ড্রয়িং রুমে চলে যায়। জেহেফিল চুলগুলো ব্যাক ব্রাশ করে। ভেতরে ভেতরে সে হাসছে। তার বাটারফ্লাই এর মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা।
প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ওষুধ আর কতগুলো স্যানিটারি প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসলো। জেহেফিল ভেবেছে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতেই নিচ্ছিল। দরজায় নব ঘোরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেহেফিল, হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেহেফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না। তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেহেফিল বাঁকা চোখে তাকালো। সত্যি তো, নাকি বলতে লজ্জা পাচ্ছ? আজব, লজ্জার কি আছে? যা সত্যি তাই বললাম। জেহেফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে। বিড়বিড় করে বললেও ইনান সব শুনতে পেল। তাহলে কি? জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেহেফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় ওড়াউড়ি। ঢোক গিলল সে। বললে তুমি লজ্জা পাবে। জেহেফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না, আমার মধ্যে লজ্জা কম। তাহলে? বলেন বলেন। বাঁকা হাসে জেহেফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, এবে হাত দিয়েও। ইনানের কাশি উঠে যায়, আর তা দেখে জেহেফিলের হাসি আরো চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল লাল হয়। জেহেফিল এত ঠোঁট কাটা, কি সব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেহেফিলের দিকে চায় আর নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরো লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব। বাবাকে দেখি না অনেকদিন। জেহেফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়, কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে ইউকেতে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয় যাই শোনা। ইনান ভারাক্রান্ত মনে জেহেফিলের দিকে তাকায়। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করে বিয়েটা হওয়ায় বাবার আর আমার দুজনেরই পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই, আজকে কয়েকদিন থাকি। আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তারপরের দিন চলে আসবো আমরা। জেহেফিল বাহিরে দৃষ্টিপাত করলো, ফ্যাকাশে গলায় স্বগতোক্তি করলো, এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব, আগের মতো। জেহেফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝলো জেহেফিল তার সারা জীবন একাকিত্বের সাথেই লড়েছে। ইনান আসার পর তার রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব করে মিস করছে। চোখের দেখা দেখেনি এক সপ্তাহ। ইনান জেহেফিলের বিবর্ণ মুখের দিকে তাকালো, কি করবে ভেবে পাচ্ছে না। বিমর্ষ কণ্ঠে বলল, সকালে গিয়ে বিকেলে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট, এটাই চেয়েছিল জেহেফিল। কিছু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না। অন্যদিকে বাটারফ্লাইয়ের মনও রক্ষা করা গেল, কিন্তু 2-3 দিনের জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক। জেহেফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয় নেই, তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই। সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট, জেহেফিল মনে মনে গভীর চিন্তা করলো। তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল, একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তা দেখে জেহেফিল হাত মুষ্টিবদ্ধ করলো। ইনানের প্রফুল্লিত চেহারা দেখে জেহেফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি? কবে যাচ্ছি, কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলেই চলো। ইনানের কি যে খুশি খুশি লাগছে। জেহেফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ড ফারা কল করেছে। জেহেফিলের নজর গেল ফোনের দিকে। শিট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছিল, সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিট কথা বলে ফোন রেখে দিল। জেহেফিল যদিও সব শুনেছে কান খাড়া রেখে, তাও ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল, কিছু হয়েছে বাটারফ্লাই? আপনাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড, শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরে ওর বাসার সামনে ফেলে রেখে গিয়েছে। 2 হাতের হাড় ভেঙে গেছে, পায়েও সেম, চিকিৎসা চলছে। আহারে বেচারা, ইদানিং কেন যেন খালি মায়ের খায়। জেহেফিল ছোট্ট করে বলল। ও। তারপর ইনানকে খাইয়ে দিতে লাগলো।
ইনান রুমে নেই। বাড়িতে আসা মাত্র যে ইফাত সাহেবের সাথে কথা বলতে গিয়েছে এখনো অবধি আসার নাম নেই। জেহফিল দোতলায় ইনানের মাঝারি সাইজের রুমটায় ভূতগ্রস্তের ন্যায়